আমরা তো অন্য কোনো জায়গায় দিলে প্রথমত গায়ে হাত দিই। আমি গরিবের ছেলে, তাই টাকার লোভ সামলাতে পারিনি। সে এখন সমন্বয় হয়েছে, কোটি টাকার মালিক। আদালতে এমনই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সম্প্রতি চাঁদাবাজি মামলায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত নেতা আব্দুর রাজ্জাক রিয়াদ। 5 আগস্টের পর আঙ্গুল ফুলি কলা গাছ হয়ে গেছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেফাতুল্লাহর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে রিয়াদ জানায়, সাবেক এমপি শাম্মী আহমেদের বাসা থেকে তিনি ও সহকর্মী জানে আলম অপু 10 লাখ টাকা চাঁদা নিয়ে তা সমানভাবে ভাগ করে নিয়েছেন। তিনি জানান, 17 জুলাই রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা জাকির হোসেন মঞ্জুর মাধ্যমে গুলশান জোনের ডিসির সঙ্গে যোগাযোগ করে তারা জানান শাম্মী আহমেদ গুলশানের নিজ বাসায় রয়েছেন। পুলিশ অভিযান চালাতে রাজি হলেও ফজরের আগে যেতে নিষেধ করে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন। পরে পুলিশের একটি দল নিয়ে রিয়াদের নেতৃত্বে তারা শাম্মীর বাসায় যান, তবে শাম্মীকে না পেয়ে ফিরে আসেন। পরদিন সকাল 10টার দিকে রিয়াদ ও অপু আবারও শাম্মীর বাসায় যান এয়ারপোর্ট ফেরত দিতে। সে সময় পানি খাওয়ার অজুহাতে বাসায় ঢুকে শাম্মীর স্বামীকে ভয় দেখিয়ে অপু প্রথমে 50 লাখ টাকা দাবি করেন, তবে স্বামী 10 লাখ টাকা দিয়ে তাদের বিদায় করেন। পরে অপু ও রিয়াদ টাকা ভাগ করে নেন। রিয়াদ আরও জানান, বাকি টাকা নিতে 25 জুলাই তারা ফের শাম্মীর বাসায় যান, কিন্তু সে সময় পুলিশ এসে রিয়াদ সহ কয়েকজনকে গ্রেফতার করে। এ সময় অপু পালিয়ে যায়। জবানবন্দি শেষে রিয়াদকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। শাহিদা রুবি, মাই টিভি।